হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মীন রাশি বা পাইসিস সাইনের কথা বলবো। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আমরা আজকের ভিডিওই আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কথা বলছি। আপনারা ঠিকই শুনেছেন, কারণ 23, 24, 25 জুলাই 2026 একটা বড় ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। এই সময় আপনি যদি ভিডিওটি পুরো না দেখেন, তাহলে সেই তথ্যগুলো মিস করবেন যেগুলো আপনার জীবনে এখন প্রয়োজন, আর সেই ভুলগুলোই করবেন যেগুলো না করলে আপনি ভালো থাকতে পারতেন। দেখুন, আপনাদের ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়, আপনাদের সতর্ক করা এবং সাবধান করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা জীবনে এমন অনেক ভুল করি যে ভুলগুলো জানা না থাকলে আমরা করে ফেলি, আর যদি জানতি বা জেনে যাই আগে, তাহলে এই ভুলগুলো হয়তো করব না। তো আপনি তারপরেও করবেন বা করবেন না, সেটা তো আপনার উপর নির্ভর করছে। তবে আপনি যদি মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে অনেক এমন পরিস্থিতি আপনার জীবনে এসেছে, আপনি হয়তো অস্বীকার করবেন না যে জেনে বুঝে এমন কিছুতে আপনি পা দিয়েছেন যেটা ভুল আপনি নিজেই করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা সাবধান বাণী যেমন করব, সতর্ক করব, তেমন সুখবরও দেব। তার জন্য ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা যারা কমেন্ট করেননি তাদের বলবো একটু কমেন্ট করুন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের নতুনত্ব ভিডিও বানানোর জন্য একটা উৎসাহ জাগায়। আর অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই কমেন্টটা করলে আমাদের রাধা আপনাদের জীবনকে অনেক সুন্দর করে দিতে পারে। তো আজকের এই ভিডিওটি আমরা নিয়ে এসেছি যে 23, 24, 25 জুলাই 2026 আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। আপনি প্রথমেই দেখবেন আপনাদের এই সময়টায় যে ঘটনাগুলো ঘটছে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা ডামাডোল, একটা ক্রাইসিস, একটা মানসিক চাপ, একটা চিন্তা, আপনি কি করবেন কি করবেন না ঠিক বুঝে উঠতে পারছেন না। এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি এখন প্রতিনিয়ত দিন যাপন করছেন। আপনি যে কর্মটা করেন সেই কর্মতেও যেন ঠিক জায়গা তৈরি হচ্ছে না। আপনি যেভাবে অর্থকে আসার জন্য তৈরি করেছিলেন, সেইভাবে যেন অর্থ ঠিকঠাক হাতে ধরা দিচ্ছে না। আপনার মনে অনেক স্বপ্ন, অনেক কল্পনা, আপনি সেই জগতে বিচরণ করেছেন, কিন্তু কিছু কারণে আপনি সেই জিনিসটা পূর্ণ করতে পারছেন না। আপনার অর্থ পূর্ণ হচ্ছে না, স্বপ্ন পূরণ হচ্ছে না, কিন্তু স্বপ্ন আপনার প্রচুর দেখে আছেন। স্বপ্ন আপনার মনের মণিকোঠায় চাপা পড়ে যাচ্ছে। তবে যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা আছেন, আপনাদের কর্তব্য, আপনাদের নিষ্ঠা, আপনাদের ভালোবাসা, এগুলোর কমতি কিছু নেই, কারণ আপনি মানুষকে ভালোবাসেন, আর যাকে ভালোবাসেন তার জন্য সব কিছু উজাড় করে দিতে চান। আপনার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন প্রত্যেককে আপনি ভালোবাসেন। যদি কোনো মানুষ বিপদে আপনাকে পাশে চায়, আপনি তার পাশে সব সময় গিয়ে দাঁড়ান। কিন্তু আপনি যদি এখন সমস্যায় পড়েন, আপনিও মানুষকে পাশে পাবেন, কিন্তু আপনাদের মাঝে মধ্যেই একটা ভুল সিদ্ধান্ত হয়। যে ভুলটা আপনি করে ফেলেন সেটা হচ্ছে আপনার জীবনে যে ভুলটা আপনি সব থেকে বেশিবার করেছেন, সেটা হচ্ছে নিজের বুদ্ধির ভুল। আর নিজের বুদ্ধির ভুলে আপনি অনেকবার ফেঁসে গেছেন, অনেকবার অর্থ খরচা করেছেন, অনেকবার সমস্যায় পড়েছেন, আর নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। আপনি মানবেন কি মানবেন না আমরা জানি না, তবে আমরা যেটা পাচ্ছি সেটাই আপনাদের বলছি। যারা যারা মীন রাশির মানুষ, পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি এই ধরনের পরিস্থিতি থেকে বেরোতে চান, তাহলে আধ্যাত্মিকতার পথ বেছে নিন। ঈশ্বরের আরাধনা করুন, ধ্যান করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। দেখবেন এই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। আর যদি এখান থেকে না বেরোন, তাহলে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় আপনাকে কিন্তু ফেঁসে যেতে হবে। তবে এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো, কোনো মহিলার দ্বারা আপনার যেমন লাভ রয়েছে, তেমন তার দ্বারা আপনার বদনামও আছে। তাই এই সময় যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের মানুষ আছেন, আপনারা দেখবেন
আপনারা বিপরীত লিঙ্গের প্রতি খুব আকৃষ্ট হয়ে যান, আবার তারাও আপনাদের প্রতি আকৃষ্ট হয়ে যান। তবে আপনি অতিরিক্ত পরিমাণে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে ফেলেন, আর সেই ক্ষেত্রে এখন সেখান থেকে একটা লাভ তৈরি হবে, কিন্তু সেখান থেকে আবার আপনার অতিরিক্ত মেলামেশার জন্য কিছু বদনামের জায়গাও তৈরি হবে। এক্ষেত্রে যদি আপনি একটু সচেতন থাকেন, একটু সাবধান থাকেন, তাহলে আপনি ভালো থাকবেন। দেখুন, জীবনে যদি কলঙ্ক লাগে সেটা মুছতে প্রচুর সময় লাগে, হয়তো জীবনে মোছা যায় না, কিন্তু সেই দাগটা লাগার আগে যদি আমরা সতর্ক থাকি, সাবধান থাকি, তাহলে হয়তো আমরা ভালো থাকবো। আর একটু একটু করে গড়ে তোলা সেই স্বপ্ন, সেই নিজের যে মান যশ সম্মান যে ধরে রাখা, এটা খুবই কঠিন। আর যদি আপনি এখন একটু সচেতন থাকলে সেটা ধরে রাখতে পারেন, তাহলে কেন সেই ভুলটা করবেন, এই প্রশ্নের উত্তরটা আমাদের দিয়ে যাবেন কমেন্ট বক্সে। যারা যারা মীন রাশির মানুষ, যারা যারা পাইসিস সাইনের মানুষ, এই সময় আপনাদের একটা দৈহিক পরিতৃপ্তির জন্য ইন্দ্রিয় সুখের এক জায়গা তৈরি হবে। আপনার প্রচুর যে ভোগ, যেটা আপনাদের জীবনকে আকৃষ্ট করবে, আপনি দেখবেন। কারণ সত্য রজগুণের এই বিকাশ প্রস্ফুটিত হয়েই কিন্তু মীন রাশির মানুষ তৈরি হয়েছিলেন। তাই আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় কিন্তু ইন্দ্রিয় সুখের জায়গাটা বাড়বে। যারা যারা রয়েছেন মীন রাশির মানুষ, পাইসিস সাইনের মানুষ, কিছু শুভ গ্রহের পরিস্থিতি যদি আপনার জন্মচাটে ভালো থাকে, তাহলে কিন্তু এগুলো ঘটবে না। আপনি দেখবেন যাদের শুক্র খারাপ তাদের কিন্তু এগুলো ঘটবে। কিন্তু আপনাদের এই সময় শারীরিক আর মানসিক চাপ বাড়বে। কেন বাড়বে? কর্মক্ষেত্রে কিছু বিভ্রান্তি আছে। আপনি দেখবেন কর্ম নিয়ে আপনি শান্তি পাচ্ছেন না। আপনি আজ এক কর্ম করছেন, কালকে আর এক কর্ম করছেন। আজকে যে কর্মটা করছেন খুব ভালো চলছিল, মনে হচ্ছিল ওটা করলেই হবে, তারপর দেখছেন সেটাও আর ভালো চলছে না। এই যে কর্ম নিয়ে একটা বিষাদ, কর্ম নিয়ে একটা সমস্যা, বিভ্রান্তি, আপনাকে কিন্তু মানসিক দিক থেকে শান্তি দিচ্ছে না। হঠাৎ করে অর্থ ব্যয় চলে আসবে, আপনি বুঝতেও পারবেন না যেখানে অর্থ ব্যয় করতে হবে, কিন্তু দেখবেন হঠাৎ করে কোনো কারণে অর্থ ব্যয় কিন্তু দেখাচ্ছে। তাই আপনাদের আর্থিক টানাটানির মধ্যে পেরোতে হতে পারে। খুব সাবধান থাকবেন। এই সময় আপনাদের কোথাও যেতে হতে পারে। কর্মক্ষেত্রে কর্মের একটা প্রেশার ক্রিয়েট হবে। এই সময় অর্থাগম যে হবে না তা নয়, অর্থাগম হবে। কিন্তু আগেই বলেছিলাম, অর্থ আসলেও মানসিক সুখের অভাব দেখতে পাবেন। অর্থ ব্যয় হয়ে যাবে, কোনো ব্যাপারে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হবে। দেখবেন যাকে আপনি ভালোবাসেন সেই প্রিয়জনের সাথে মনোমালিন্য থাকবে। তাই আপনি আপনার কর্মের দিকে খেয়াল রাখুন, আপনার অর্থের দিকে খেয়াল রাখুন। গৃহে পরিচিত কোনো মানুষের আগমন হবে, কোনো দুঃসংবাদ লাভও হতে পারে। যারা যারা মীন রাশির মানুষ, পাইসিস সাইনের মানুষ আছেন, আপনাদের বলছি কোনো কারণে কোনো দুঃসংবাদ আপনার কাছে এখন আসতে পারে। সেইটা অবশ্যই মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। তবে কোনো দ্রব্য বা অর্থ ক্ষতির যোগ আছে, সেই দিকটা খেয়াল রাখবেন। গৃহক্ষেত্রে কোনো শুভ কর্ম যদি আপনি করতে চান সেটা করতে পারেন, কিন্তু হঠাৎ করে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু চলে আসতে পারে। তাই সেই বিষয়ে একটু নজর দিন, সেই বিষয়ে একটু চোখ কান খোলা রাখুন। কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট আপনাকে পোহাতে হবে। বিশেষ করে আত্মীয় কিংবা বন্ধুর আগমন হতে পারে। এই সময়টাই আপনি দেখবেন কেউ হয়তো টাকা আপনার থেকে ধার নিয়েছিল, সেটা আত্মীয় স্বজনদের মধ্যে যদি হয়, বন্ধু বান্ধবদের মধ্যে যদি হয়, কিন্তু আপনি বহুবার চেয়েছেন সেই টাকা দেয়নি। এখন দেখবেন হঠাৎ করে সেই টাকা আপনার হাতে তুলে দেবে, তারা দেওয়ার জন্য সাধবে। তবে আপনি দেখবেন কর্মক্ষেত্রে যত ঝঞ্ঝাটি আসুক, যোগাযোগ কিন্তু বাড়বে। তাই চিন্তা করবেন না। আপনি এখন অবশ্যই যেভাবে চলছেন, মনের শক্তি আত্মবিশ্বাস ধরে সেইভাবেই চলুন। দেখবেন আগামী দিনের যে মানসিক আনন্দ, সেটা আপনার জন্য অপেক্ষা করে আছে। শুধু আপনার পরীক্ষা চলছে, আর এই পরীক্ষায় যদি পাস করেন, অবশ্যই আপনার জন্য একটা ভালো জায়গা ঈশ্বর তৈরি করে রেখেছেন। তবে যদি পারেন এই সময় গরিব মানুষদের কিছু সহযোগিতা করুন। যারা সত্যিই গরিব, যাদের সত্যি প্রয়োজন আছে, তাদের কিছু দান করুন। দেখবেন ভালো ফল পাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।